গুড মর্নিং ছাত্রছাত্রীরা। তোমরা কেমন আছো? আজকে আমরা কোন বিষয়ে ক্লাস করব? তোমরা সায়েন্সে বা আর্টসে পড়ো? সায়েন্সে। তোমাদের সবচেয়ে ফেভারিট সাবজেক্ট, মানে তোমাদের যে সাবজেক্টটা সবচেয়ে ভালো লাগে সেই সাবজেক্টগুলোর নাম বলো তো। ম্যাথমেটিক্স। জ্যোতি বলো তোমার প্রিয় সাবজেক্টের নাম বলো। তুমি ভবিষ্যতে কি হতে চাও? ডক্টর। স্নেহা বলো তোমার লক্ষ্য কি আছে, ভবিষ্যতে তুমি কি হতে চাও? ডক্টর হতে চাও, খুব ভালো, আশা করি তুমি হতে পারবে। তারপরে এদিকে তুমি বলো তোমার লক্ষ্য বলো। ডক্টর। এই স্কুলে পড়ালেখা কেমন হয়? ভালো। তোমার সবচেয়ে ভালো সাবজেক্ট কি, যে সাবজেক্ট তোমার ভালো লাগে? ম্যাথমেটিক্স। বলো, তুমি বলো এবার, সোনালি বলো তোমার প্রিয় সাবজেক্ট বলো। এই স্কুলের নাম বলো। কলেজ। এই স্কুলে পড়ালেখা কেমন হয়? ভালো পড়ালেখা হয়। সাকিব কোথায় গেল? সাকিব বলো তোমার ভবিষ্যতের লক্ষ্য কী আছে, ভবিষ্যতে তুমি কি হতে চাও? ইঞ্জিনিয়ার হতে চাই। তারপরে এখানে মিরাজ আছে, মিরাজ বলো তুমি কি হতে চাও? টেক্সটাইল ইঞ্জিনিয়ার। টেক্সটাইল বলো তো, টেক্সটাইল বলতে কি বোঝায় বলো। আচ্ছা, খুব দামি সাবজেক্ট কিন্তু, মানে গার্মেন্টস সেক্টর, গার্মেন্টস যেখানে কাপড়ের ডিজাইন করা হয়, খুব ভালো সাবজেক্ট। রুহুল আমিন বলো তুমি ভবিষ্যতে কি হতে চাও? ইঞ্জিনিয়ার হতে চাও। কোন ইঞ্জিনিয়ার? সিভিল ইঞ্জিনিয়ার। আশা করি ভালো, আশা করি হতে পারবে। ধন্যবাদ, বসো। তাহলে আমরা আজকে শুরু করব কি, সাধারণ গণিতের ত্রিকোণমিতি বিষয়, ঠিক আছে না? সাধারণ গণিত ত্রিকোণমিতি বলতে কী বোঝায়, মানে 9.1, 9.2 আর 10 অধ্যায়, এই 3টা অধ্যায় আমরা ভালো মতো আজকে শিখবো, ঠিক আছে না? তোমাদের পরীক্ষার সামনে, তাই সবার আগে কী করতে হবে, বেসিক বিষয়গুলো কী করতে হবে, বেসিক বিষয়গুলো ভালো মতো কী করতে হবে, বুঝতে হবে, আয়ত্তে নিয়ে আসতে হবে, তাহলে তোমরা পরীক্ষা ভালো করতে পারবে। আমরা কমপ্লিটভাবে আজকে 9.1 আর 9.2 ভালোভাবে কি শিখবো আমরা আজকে। তাহলে শোনো, ত্রিকোণমিতি বলতে কী বোঝায় বলো। ত্রিকোণমিতি যাদের বলবো সুন্দরভাবে উত্তর দিবে তোমরা, ঠিক আছে না? ত্রিকোণমিতি বলতে কী বোঝায় বলো, বলো কী বোঝায় বলো। ও সুরভি বলো। ত্রিকোণমিতি বলতে কী বোঝায় বলো তো। ত্রিভুজের কয়টা কোণ? একটা ত্রিভুজের উপাদান কয়টি বলো। একটি ত্রিভুজের উপাদান কয়টি বলো। একটি ত্রিভুজের মোট উপাদান কয়টি? 6টি। যদি বলো একটা ত্রিভুজের মোট উপাদান কয়টি? 6টি। এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মোট উপাদান কয়টি? 6টি। কী বলো তো, বলো। 3টা বাহু আর কি, 3টা কি কোণ, 3টা বাহু আর 3টা কোণ, মোট হলো কয়টি? 6টি উপাদান। ত্রিকোণমিতি বলতে বোঝায় 3টা কোণ। ত্রিভুজের 3টি কোণকে ব্যবহার করে আমরা 6টা কোণে রূপান্তর করব। ত্রিকোণমিতিতে একটা ত্রিভুজের কোণ হয় কয়টা? 6টা। কারণটা কি বলো তো, এখানে বাহুর অনুপাত ABC একটা কি ত্রিভুজ। এটা কোন ত্রিভুজ বলো তো, কোন ত্রিভুজ এটা? এটা হলো সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এবার জ্যোতি বলো এটাকে লম্ব কোনটা, ভূমি কোনটা, অতিভুজ কোনটা বলো। লম্ব, ভূমি আর অতিভুজ। অতিভুজ। এবার তুহিন বলো একটা ত্রিভুজে লম্ব, ভূমি, অতিভুজ আমরা কি করে চিনবো বলো। লম্ব, ভূমি আর কি অতিভুজ কোণ দেখে। ABC একটা ত্রিভুজ, ঠিক না? ত্রিভুজ। আর এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমরা জানি যে 90 ডিগ্রি কোণের কি বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ। কি বললাম বলো তো, 90 ডিগ্রি কোণের কি বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ। আর লম্ব কোণটা, ভূমি কোণটা বলো। লম্ব কোণটা, ভূমি কোণটা বলো।
হয়নি? বলো, কে বলতে পারবে? বলো, কে বলতে পারবে? হয়নি? লম্ব কোনটা আর ভূমি কোনটা? হ্যাঁ, হয়নি, এখনও ঠিক নেই। বলো, ওই উর্মিলা বলো, বলো। এবিসি একটা ত্রিভুজ, আমরা জানি যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হলো কি? অতিভুজ বলা হয়। লম্ব আমরা কোনটা ধরবো আর ভূমি কোনটা ধরবো? বলো। যদি কোণ একে যেটা ধরি তাহলে লম্ব হচ্ছে বিসি হ্যাঁ। আর মানে ভূমি হচ্ছে এবি। হ্যাঁ। আর যদি কোণ সিকে হচ্ছে যেটা ধরি তাহলে লম্ব হচ্ছে এবি আর বিসি হচ্ছে ভূমি। হ্যাঁ, ঠিক আছে, বসো। শোনো, কথা হলো যে বসো, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হলো কি? অতিভুজ। আর লম্ব আর ভূমি কি নির্দিষ্ট কিছু নাই। লম্ব আমরা যে কোনো একটা বাহুকে ধরতে পারি, ঠিক না? আমরা এটাও লম্ব ধরতে পারি, আবার কি এটাও লম্ব কি ধরতে পারি। যদি এবি লম্ব হয় তাহলে বিসি কী হবে? ভূমি হবে। এখন প্রশ্ন হলো, এই কোণটার নাম আমরা দিলাম থিটা, আর এই কোণের নাম দিলাম কি? ফাই। ফাই বুঝছো না? ফাই, পিএইচআই। পিএইচআইতে কী হয়? ফাই। এই কোণের নাম হলো কি? ফাই। আর এই কোণের নাম হলো কি? থিটা। থিটা। আমরা যে কোণটা ধরবো যদি আমরা ফাই কোণ ধরি তাহলে এবিটা কী হবে? ভূমি, ঠিক আছে না? আর যদি আমরা থিটা কোণ ধরি তাহলে কি হবে? বিসি হবে কি? বিসি হবে ভূমি। ভূমি, ঠিক আছে না? আবার শোনো, এটা অতিভুজ, আর আমরা যখন থিটা কোণ ধরবো এই বিসি বাহুটাকে কী বলা হয় বলো তো? সন্নিহিত বাহু, জানো কি না? সন্নিহিত বাহু একটা আছে, আর একটা কী আছে? বিপরীত বাহু আছে। আবার দেখো, আমি আর একটা চিত্র আঁকি। এ বি সি, আমরা যখন এই কোণটা ধরবো, থিটা কোণটা, আচ্ছা, এসি তো সবসময় কী হবে? এসিটা কী হবে? অতিভুজ হবে। অতিভুজ হবে। যখন আমরা থিটা কোণটা ধরবো তখন বিসিটা কী হবে? বিসি হবে ভূমি। ভূমি। ভূমিটাকে বলা হয় কি? সন্নিহিত কোণ, সন্নিহিত কি? বাহু। বোঝা গেছে কি না? ভূমিটার আরেকটা নাম হলো কি? সন্নিহিত বাহু। আর এটা হলো কি? বিপরীত বাহু। তাহলে এটা হলো 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হলো কি? অতিভুজ। আর যেখানে কোণটা ধরবো, যদি আমরা থিটা কোণটা ধরি তাহলে বিসিটা হবে কি? ভূমি। ভূমির আরেকটা নাম হলো কি? সন্নিহিত বাহু। যদি বিসি সন্নিহিত বাহু হয়, এবিটা কী হবে? বিপরীত বাহু। বোঝা গেছে? বোঝা যায় নাই? এখন এখানে আমরা একটা কোণ ধরলাম, এটা কোণ ধরলাম আমরা ফাই ধরলাম, ফাই। যদি এই কোণটা ফাই ধরি তাহলে সন্নিহিত বাহু কোনটা হবে? বলো, সন্নিহিত বাহু কোনটা হবে? এবি। আর বিপরীত বাহু? বিসি। আর অতিভুজ? এসি। অতিভুজ সবসময় 90 ডিগ্রির বিপরীত বাহুটা হয়ে থাকে। তাহলে অতিভুজ কাকে বলে? 90 ডিগ্রি কোণের কি বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। বোঝা গেছে কি না? আবারও শোনো, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। আর লম্ব আর ভূমি নির্দিষ্ট কোনো কী নাই, ধরার কোনো নিয়ম নাই। যে কোনো একটাকে লম্ব, যে কোনো একটাকে কি ভূমি ধরা যাবে। যেমন যদি আমরা এবি লম্ব যদি হয়ে থাকে, বিসি কী হবে? ভূমি হবে। আবার বিসি যদি লম্ব ধরি, এবি কী হবে? ভূমি হবে। যেমন সাপোজ ধরো যে আমি এই যে ডাস্টারের মধ্যে কলমটা রাখলাম, লম্ব কোনটা বলো তো? কোনটা লম্ব? মার্কারটা লম্ব। ঘুরে এলাম, কী হবে? ডাস্টার লম্ব হবে। মানে একটা লম্ব আর একটা কী হবে? ভূমি হবে। কিন্তু অতিভুজটা কি সবসময় কী হবে? 90 ডিগ্রি কোণের কি বিপরীত, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখানে দেখো তো, আমি বললাম ত্রিভুজের কোণ কটা থাকে? তিনটা কোণ থাকে। কিন্তু ত্রিকোণমিতিতে আমরা যেহেতু বাহুর পরিমাপ হওয়ার কারণে এখানে মোট কোণ দাঁড়াবে কয়টা? 6টা। কটা কোণ হবে? 6টা। এখানে বাহুর অনুপাতটা হলো কি? কী হবে? এটা কোণ হবে, বুঝছো না? যেমন দেখো, লম্ব ভূমি কী হবে? আবার ভূমি লম্ব। লম্ব অতিভুজ, আবার কী হবে? অতিভুজ বাই লম্ব। ভূমি ভাগ অতিভুজ, অতিভুজ ভাগ ভূমি। তাহলে মোট কয়টা কোণ হলো? 6টা কোণ, ঠিক আছে না? 6টা কোণ। তারপর তোমরা জানো যে ত্রিকোণমিতিতে কোণ উৎপন্ন হয় কি? একটা রেখা ঘূর্ণনের ফলে। এটা পরে বোঝাবো তোমাদের আমি। আবার দেখো, যেহেতু ত্রিকোণমিতিতে বাহুর অনুপাত দিয়ে কোণ তৈরি হয়, লম্ব বাই ভূমি কী হবে? tan থিটা, তোমরা জানো, ঠিক না? লম্ব বাই ভূমি হয় কি? tan থিটা। আর ভূমি বাই লম্ব কী হবে? cot থিটা। আর লম্ব বাই অতিভুজ
সাইন থিটা। অতিভুজ বাই লম্ব কোসেক থিটা। ভূমি বাই অতিভুজ কস থিটা। অতিভুজ বাই ভূমি সেক থিটা। তাহলে আমরা মোট কয়টা কোণ পেলাম? মোট আমরা 6টা কোণ পেলাম। সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, আর কি টেন থিটা, কট থিটা। কি আজমেরি বলো, আজমেরি আসতেছে, বলো বলো আজমেরি বলো তো, বলো কি বললাম, বলো বলো। টেন থিটার বিপরীত হলো কট থিটা, হ্যাঁ সাইনের বিপরীত হচ্ছে কস থিটা। হয়নি? বসো, শোনো আমি তোমাদের সংক্ষেপে বলি, বসো। এখানে এই হতে 9.1-এ তোমাদের সবার আগে যেটা জানতে হবে সেটা লম্ব, ভূমি আর কি অতিভুজ, এটা জানতে হবে। কিন্তু এই 3টে বিষয় না জানলে হবে না। যেমন দেখো এখানে মোট 3টা সূত্র আছে, এই 3টা সূত্র মনে রাখতে পারলে হয়ে যাবে। যেমন সাইন থিটা ইন্টু কোসেক থিটা কত হয়, বলো বলো তো কত হয়? 1, ঠিক আছে না? 9.1-এর মাত্র 3টা সূত্র আছে, 3টা সূত্র দিয়ে সমস্ত অঙ্ক করা যাবে, ঠিক আছে না? তাহলে 1 নম্বর সূত্র হলো কি, সাইন থিটা ইন্টু কি কোসেক থিটা ইকুয়াল টু কত? 1। আর 2 নম্বর হলো কস থিটা ইন্টু সেক থিটা, কত হবে? 1। নাম্বার 3 হলো টেন থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু কত? 1। এই 3টা সূত্র দিয়ে সমস্ত অঙ্ক করা যাবে। তাহলে আমরা কী কী বললাম বলো তো? সাইন থিটা ইন্টু কত? কোসেক থিটা ইকুয়াল টু 1, আর কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1, আর টেন থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1। আর তোমাদের মনে রাখার কোনো প্রয়োজন নাই, এই 3টা শুধু মনে রাখবে, ঠিক আছে না? এখন যদি কেউ বলে এখান থেকে আমরা সাইন থিটা বের করবো, তা তোমরা তো জানো যে সাইন থিটা যদি বের করতে চাই, বলো কী হবে? 1 কী হবে? কোসেক থিটা হবে, হবে না? এটা তো আলাদা করে মনে রাখার প্রয়োজন নেই, আছে? মনে রাখার কোনো প্রয়োজন নাই। এখন যদি বলে যে এখান থেকে কোসেক থিটা বের করবো, বলো কী হবে? এখান থেকে আমরা কোসেক থিটা কত হবে? 1 কত হবে? 1 সাইন থিটা। বুঝা গেছে না? এখন অনুরূপভাবে কস থিটা সমান কী হবে? 1 সেক থিটা। আর কত বলো, কত হবে? 1 কস থিটা। টেন থিটা কত হবে? আর কট থিটা কত হবে? 10। তাহলে মোট সূত্র কটা এখানে আছে? 3টা আছে, 3টা। এখন প্রশ্ন হলো যে এইটা কেমন করে 1 হয়, ঠিক না? সাইন থিটা ইন্টু কোসেক থিটা কেমন করে 1 হয়? আচ্ছা, যদি আমরা প্রমাণ করতে চাই, সাইনের অনুপাতটা বলো, সোনালি বলো, সাইন অনুপাত বলো। সাইনের অনুপাত লম্ব বাই অতিভুজ। এই যে সাইন হলো কি? লম্ব বাই অতিভুজ। আর কোসেক কী হয় বলো তো? অতিভুজ বাই কত? লম্ব। ক্যান্সেল গেলে কত হয়? কত থাকে? 1, ঠিক না? মিলছে কি না? এই যে এইভাবে 1 হয়ে যায়। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আর কোসেক কী হয়? অতিভুজ বাই লম্ব। এই অতিভুজ বাদ যায়, আর লম্ব বাদ গেলে কত হবে? 1 হবে না 0 হবে? 1। অনেকে 0 বসাচ্ছে, 0 হয় না, ভাগের ক্ষেত্রে কখনো 0 হয় না, 0 হবে? অনেকে দেখা যায় যে 2/5 ইন্টু 5/2, এই যে 5 কেটে দিল, 2 কেটে দিলে কত হবে? 0 হয়ে গেল। 0 হবে? 0 হয় না, ভাগে কখনো কি 0 হয় না। 0 কখন হয়? বিয়োগের বেলায়, বিয়োগ, ঠিক আছে না? বিয়োগ, যেমন মনে করো যে 5 থেকে আমরা 5 বিয়োগ করতেছি, কত হবে? 0 হবে। এগুলোর ক্ষেত্রে কী হয়? 0 হয়। তাহলে ভাগে কখনো কী হয় না? 0 হয় না। কত হবে? 1 হবে। আর 0 হবে কোন ক্ষেত্রে? বিয়োগের ক্ষেত্রে। এই তো, তাহলে আমরা এখানে 3টা সূত্র পড়লাম। সূত্র 3টা মুখস্থ নিব। বলো স্নেহা, বলো স্নেহা, বলো আমরা যে 3টা সূত্র শিখলাম 9.1-এর, বলো জোরে বলো। সাইন থিটা ইনটু কোসেক থিটা ইকুয়াল 1, 1, টেন থিটা ইনটু কস থিটা ইকুয়াল 1, হ্যাঁ, সেক থিটা ইনটু কস থিটা ইকুয়াল 1। ওকে, থ্যাংক ইউ। তাহলে আর একটা আছে যে ট্যানের আর অনুপাত, আমি তোমাদের আবার বলে দিচ্ছি, একবারে সবগুলো লিখে দিই। শোনো, সাইন থিটা ইন্টু কোসেক থিটা কত হবে? 1। আর আছে কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু কত? 1। আরেকটা আছে টেন থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1।
আর একটা যদি সূত্র মনে করো যে টেন থিটা ইকুয়াল টু কী লেখা যায় বলো তো, টেন সমান কী লেখা যায়, সাইন থিটা বাই কস থিটা। আর একটা আছে কট থিটা সমান কত, কস থিটা বাই সাইন থিটা। এই তিনটা আর এখানে দুটো আছে, এই 5টা সূত্র যদি মনে রাখতে পারো তাহলে জেনারেল ম্যাথে হবে, হায়ার ম্যাথে হবে। আর কোনো সূত্র নাই কিন্তু, আর কিন্তু সূত্র নাই, আছে 9.1-এর মাত্র এই 5টা সূত্র আছে। এই 5টা মনে রাখতে পারলে সাধারণ গণিতেও হবে কি, উচ্চতর গণিতেও হয়ে যাবে। মুখস্থ হয়েছে কি না, পারো না, বলো রুল বলো। 9.1-এর আমি কয়টা সূত্র দিলাম বলো, 5টা বলো, সূত্রগুলো বলো। sin theta into cos theta equal 1, হ্যাঁ cos theta into sec theta equal 1, হ্যাঁ tan theta into cot theta equal 1, হ্যাঁ tan equal sin by cos, হ্যাঁ আর cot equal cos by sin. কস বাই সাইন। ওকে, থ্যাংক ইউ। এখন শোনো, ত্রিকোণমিতিতে অভেদ তোমাদের পড়ানো হয়ে গেছিলো। অভেদ হলো তিনটা অভেদ। নাম্বার 1 হলো কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কত, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। নাম্বার 2 হলো কি, সেক স্কোয়ার থিটা মাইনাস কত, টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1। নাম্বার 3 হলো কি, কসেক স্কোয়ার থিটা মাইনাস কত, কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1। এই তো, তাহলে অভেদ কয়টা, 3টা। সূত্র কটা দিলাম, 5টা। তাহলে এই 5টা 3টা 8টা, এই 8টা দিয়ে তোমাদের সমস্ত অঙ্ক করা যাবে। আর কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই, আর কোনো প্রয়োজন নেই। তাহলে মোট সূত্র কটা মনে রাখবো, হ্যাঁ 3টা অভেদ আছে, আর ওইদিকে 5টা, মোট কটা হলো 8টা মনে রাখলে হয়ে যাবে, ঠিক আছে না। আর কোনো সূত্র মনে রাখার প্রয়োজন নাই। এখন দেখো, এখান থেকে আমরা আরও কিছু বের করতে পারবো। এখন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন যদি এখান থেকে বলো তুহিন, যদি আমরা সাইন স্কোয়ার পেতে চাই, সাইন স্কোয়ার থিটা বলো কত হবে, 1 মাইনাস কী হবে, থিটা। এখন যদি আমরা সাইন থিটা নিই কত হবে, রুট কত হবে, 1 মাইনাস কে কস স্কোয়ার থিটা। এইভাবে আমরা অসংখ্য বের করতে পারবো, ঠিক আছে না। কিন্তু মূল সূত্র আমাদের ওই যেটা বললাম 8টা, ওই 8টা মনে রাখলে আর কিছু লাগে না, আর শেষ। বোঝা গেছে কি না। আচ্ছা, এখন এই অধ্যায়ে যে ছোটো ছোটো যে ভুলগুলো হয় তোমাদের, সেগুলো আমি বলি। এমসিকিউতে মাঝে মধ্যে আসে, যেমন এখানে সাইন 30 ডিগ্রি, ঠিক না, সামনে একটা 2 আছে, এই 2 এর সাথে 30 গুণ করা যাবে কি যাবে না বলো। কেউ বলছে যাবে, কেউ বলছে যাবে না। যাবে না, কখনোই গুণ করা যাবে না। এইটা অনেকে দেখি আমি পরীক্ষার সময়, ওই সাইন 60 ডিগ্রি বসাতে, মানে এটার সাথে এটা কী হয়ে যায়, গুণ হয়ে যায়, কিন্তু এটা কখনো গুণ হয় না, খেয়াল রাখবে। এটার সাথে আর কোনো কিছু গুণ কি হবে না। আর একটা ভুল হয়, যেমন এখানে এগুলো সাধারণত এমসিকিউতে এসে থাকে, যে সাইন থিটা বলতে কী বোঝায়, এমসিকিউতে আসবে যে সাইন থিটা বলতে কী বোঝায়, সাইন ও থিটার কি গুণফল। সাইন থিটা বলতে কী বোঝায়, সাইন আর থিটার কি গুণফল। বলা যাবে না, কেন বলো তো, বলো কেন বলা যাবে না, বলা যাবে না। থিটা হলো কোণ, আর এই হলো সাইন, হলো অনুপাত। থিটাটা কি কোণ, আর সাইনটা হলো কি অনুপাত। ওকে সব দিয়ে দিই না, শোনো, সাইন হলো কোণ, থিটা হলো কি সাইনের কি অনুপাত। এখানে থিটা ছাড়া সাইনের কি কোনো কি মূল্য নাই, কি বললাম, থিটা ছাড়া কি সাইনের কোনো কি মূল্য নাই, আবার সাইন ছাড়া থিটার কোনো কি মূল্য নেই, ঠিক আছে না। একটা আর একটা কি পরিপূরক, না বোঝা যায় নাই। তাহলে এটা কখনো আমরা সাইন ইন্টু থিটা কখনো বলতে কি পারবো না, পারা যাবে না। তাহলে 9.1-এর এই যে মূল বিষয়গুলো আশা করি তোমরা পারবে। এখান থেকে আমি ছোট্ট একটা এমসিকিউ একটু আমরা সলভ করব। আমি দিলাম, এটা হলো, এই বাহুটা হলো 5 সেন্টিমিটার, এটা দিলাম 4 সেন্টিমিটার, এটা দিলাম 3 সেন্টিমিটার। আচ্ছা, ত্রিকোণমিতিতে আমরা সূত্রগুলো ব্যবহারের ক্ষেত্রে যে ত্রিভুজটা ব্যবহার করি, সেই ত্রিভুজটার নাম হলো কি, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে না। আমরা কোন ত্রিভুজকে ব্যবহার করি, সমকোণী ত্রিভুজ কী করি আমরা ব্যবহার করি, সমকোণী ত্রিভুজকে ব্যবহার করে আমরা সমস্ত সূত্র কি বের করি। আর সমকোণী ত্রিভুজটার উপপাদ্যটা কার ছিল, পিথাগোরাস, ঠিক আছে না। পিথাগোরাস সূত্র কী ছিল, অতিভুজ স্কোয়ার
সমান কী হবে লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার, অথবা কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু কি অতিভুজ স্কোয়ার, ঠিক আছে না? এখন যেটা বললাম তোমাকে, এই যে এইরকম একটা তোমরা মাঝে মধ্যে চিত্রের ক্ষেত্রে এরকম দেখো, এরকম একটা চিহ্ন দেওয়া থাকে, এরকম বক্স করে দেওয়া থাকে, এটা বলতে কী বোঝায় 90 ডিগ্রি বোঝায়, ঠিক আছে না? কত বোঝায় 90 ডিগ্রি। এখন এই কোণটার নাম দিলাম আমি, কী নাম দিলাম সাই, ওটার নাম হলো কি, ওটার নাম হলো কি সাই, সাই। আর এটা দিলাম কি ফাই। পরীক্ষারও আনকমন দিদি এবারে সিম্বল, তাই বলে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে না? আচ্ছা, এখন প্রশ্ন হলো সাকিব বলো, যখন আমরা সাই কোণটা ধরবো, যখন সাই কোণ ধরবো তখন লম্ব কোণটা ভূমি কোণটা বলো? যখন আমরা সাই কোণ ধরবো হ্যাঁ তখন আমরা লম্ব হবে বিসি হ্যাঁ আর ভূমি হবে এসি এবি। এবি। আর যখন আমরা থিটা আয়ন করবো তখন লম্ব হবে এবি আর হচ্ছে ভূমি হবে বিসি। এটা থিটা না, এটা হলো ফাই, ফাই পিএইচআই ফাই। বসো এবার জ্যোতি বলো, সাইন সাই বলো কী হবে? সাইন সাই চিত্র থেকে বলো। হ্যাঁ, সাইন হলো লম্ব বাই অতিভুজ, লম্ব কত 3, অতিভুজ কত 5। তার মানে হলো কি, যেহেতু সাই কোণ ধরলাম আমরা, তাহলে এবি হবে কি ভূমি আর বিসি হবে কি লম্ব। তাহলে সাইন অনুপাত লম্ব বাই অতিভুজ, লম্ব হলো 3 আর অতিভুজ কত 5, কত হবে 3/5। বলো তোমাদের এগুলো সমস্যা আছে কারো? সমস্যা নাই? আরও বুঝাবো? এখন প্রশ্ন হলো কস, কস ফাই বলো, কস ফাইটা বলো, কে বলবে বলো, রুল বলো, কস ফাই বলো। 4/5। কস ফাই, কস ফাই হলো সূত্র হলো কি ভূমি বাই, ভূমি বাই কি অতিভুজ, ভূমি কোনটা বলো? cos 5 হ্যাঁ 3 হ্যাঁ, ভূমি হলো 3 আর অতিভুজ কত 5, এই যে ভূমি অতিভুজ। বসো আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, দেখো যখন আমরা সাই কোণ ধরবো তখন এবি হবে কি ভূমি আর এসি হবে কি অতিভুজ। অতিভুজ তো সবসময় 90 ডিগ্রি কি বিপরীত বাহুটা থাকে। আর আমরা ফাই কোণ ধরলাম, ফাই কোণ ধরলে তখন বিসিটা কী হবে ভূমি হবে আর এসিটা কী হবে অতিভুজ হবে। এই তো বুঝা গেছে না? তাহলে এই ধর্মগুলো ব্যবহার করে আমরা এখানকার সমস্ত অঙ্ক করতে পারবো। তোমাদের বাকি অঙ্কগুলো তো করানো হয়েছে ক্লাসে। আচ্ছা, এখন আরেকটা বিষয় এখানে আছে, আরেকটা বিষয় এখানে আছে, তোমাদের হাতে ক্যালকুলেটর আছে না? আছে তো না? তোমরা সাইন 70 ডিগ্রি দেখো তো কত আসে, দেখো সাইন 70 ডিগ্রির মান কত বের হয় দেখো, কত 0.93। আচ্ছা, এখন আমি এখানে নিলাম সাইন দিয়ে এখানে 700 ডিগ্রি নিলাম, 700 ডিগ্রি বলো কত আসে? সাইন 700 ডিগ্রি -0.34। আচ্ছা, এইবার সাইন নিলাম, সাইন এখানে দিলাম 7000 ডিগ্রি, দেখো কত আসে 0.34। এইভাবে তোমরা সাইনের, আচ্ছা আমরা আরেকটা নিই, সাইন -1000 ডিগ্রি বলো কত হবে? 0.98। ঠিক আছে কি না? তার মানে এখানে আমরা যেটা বুঝতেছি, যেটা জানতে পারতেছি যে যত ডিগ্রি মান নাও না কেন, সাইনের যত ডিগ্রি হাজার হাজার লক্ষ লক্ষ নাও, যত ডিগ্রি মান নাও না কেন, সবসময় সাইনের যে মান সর্বোচ্চ মান কত হয় বলো? তোমাদের বলছিলাম ক্লাসে, সাইনের সর্বোচ্চ মান কত হয় 1। তোমরা 1000 1 লাখ সাইন 1 লাখ নিলেও ওই যে 1-এর ছোটো হবে, ঠিক আছে না? তাহলে সাইন থিটা কি সুরভি বুঝতে পারতেছ? সাইন থিটার মান তোমরা যতই নাও সবসময় -1 থেকে বড় হবে বা -1-এর সমান হবে, আর 1-এর কী হবে ছোট হবে অথবা কি 1-এর সমান হবে। না বোঝা গেছে কি না? মানে সাইন থিটার মান যত ডিগ্রি নিই না কেন সবসময় কী হবে -1 থেকে বড় হবে অথবা কী হবে সমান হবে, আর 1-এর থেকে কী হবে ছোট হবে অথবা কী হবে
সমান হবে, তাহলে সাইন থিটার মান কত? -1 থেকে 1-এর মধ্যে থাকবে। বোঝা গেছে কি না? বলো উর্মিলা, বলো কি বললাম, বলো। সাইন থিটার মান সবসময় -1 এর থেকে বড় বা সমান, 1 এর ছোট বা সমান। বোঝা গেছে কি না? ভালো মতো বুঝবো আর কি, মনোযোগ দিয়ে শুনবো, তাহলে বাসায় গিয়ে আর পড়তে হবে না। বসো, বাসায় গিয়ে পড়তে হবে না। এখানে ক্লাসে 1 ঘন্টা সময় নষ্ট করতেছি, আবার বাসায় গিয়ে এগুলো আবার পড়া তো ঠিক না। ঠিক আছে, তোর কাছে কি ক্লাসে মনোযোগ দিবে, সব বুঝে যাবে। তাহলে সাইন থিটার মান -1 থেকে বড় অথবা 1, -1। সাইন থিটার মান কি? -1 থেকে বড় বা সমান, 1 থেকে কি ছোট অথবা সমান। তোমরা যত ডিগ্রি নাও না কেন, এর পরীক্ষায় আসে এগুলো, ঠিক আছে না? তো সাইন থিটার সর্বোচ্চ মান কত? 1। আর সাইন থিটার সর্বনিম্ন মান কত? এর মধ্যে থাকবে, ঠিক আছে না? এই তাহলে বোঝা গেছে না? এখন শুরুই বলো, -5 বড় না -80 বড়? বলো, কে বড়? -5 বড় না -80 বড়? নেগেটিভ মান, ঠিক আছে, থ্যাংক ইউ। নেগেটিভ মান যত বড় হবে তত কী হবে? ছোট হবে, ঠিক আছে না? নেগেটিভ মান কী বললাম? যত বড় হবে তত কী হবে? ছোট হবে, ঠিক আছে। এখন দেখো এখানে, তাহলে শোনো, সাইনের বিপরীত কে বলো তো? কোসেক। তাহলে এখানে শর্তটা আমরা চেঞ্জ করে দিব, মানে সাইন থিটার মান অলওয়েজ 1 থেকে কী হবে? বলো, 1 থেকে কী হবে? ছোট হবে, কখনো বড় হবে না। হবে সাইন থিটার মান সবসময় 1 থেকে ছোট হবে অথবা কি 1 হবে, কিন্তু 1 থেকে কী হবে না? 1 থেকে কি বড় হবে না। এখন যদি বলি কশেক থিটা, তাহলে কশেক থিটার ক্ষেত্রে কী হবে? ওই চিহ্নটা কী হবে? উল্টে যাবে। কশেক থিটার মান অলওয়েজ 1 থেকে কী হবে? বড় হবে অথবা কী হবে? 1-এর সমান হবে, ঠিক আছে না? বোঝো নাই? আচ্ছা, তাহলে আমরা শিখলাম সাইন থিটার সর্বোচ্চ মান আর কি সর্বনিম্ন মান, ঠিক আছে না? ওই সাইন থিটা যা, ওই কস থিটাও একই, এটা মাথা রাখবে। কী বললাম বলো সৌরভী? সাইন কস থিটার মানটাও কী হবে? -1 থেকে বড় অথবা কী হবে? সমান হবে। আর কি 1 থেকে কী হবে? ছোট অথবা সমান হবে। এই বুঝে বোঝা গেছে? এখন 9.1-এর তোমাদের যদি কোনো অঙ্ক সমস্যা থাকে বলো, বুঝিয়ে দিব। আছে এরকম আছে, দেখো 9 নম্বরটাতে আসি আমরা। 4 নম্বরে কী বলছে বলো তো এখানে? যে এবিসি একটা দেখো, সবাই দেখো, দেখা যাচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজ। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সিটা হলো কি? সমকোণ, মানে সি কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবি দেওয়া আছে 13 সেন্টিমিটার, বিসি কত আছে? 12 সেন্টিমিটার, এবং কোণ এবিসি কত? থিটা। তাহলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এর মান বের করতে হবে। এগুলো এমসিকিউতে আসে, কিন্তু টিক চিহ্নতে আসে এগুলো। একবারে খুবই সহজ, কিছু লিখতে হবে না, সংক্ষেপে। তাহলে একটা ত্রিভুজ দেওয়া আছে, বলো কোন ত্রিভুজ? এ বি সি, একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে না? কিন্তু চিত্র কি ঠিক আছে? চিত্র ঠিক নাই, কেন বলো তো? আর চিত্র ঠিক আছে, কিন্তু আমার বিন্দুটা চেঞ্জ করবো। এখানে বলছে সি কোণটা কত ডিগ্রি? সি কোণ 90 ডিগ্রি, আমরা বি কোণটা এখানে দিব, ঠিক আছে না? আচ্ছা, বলো এবিসি একটা ত্রিভুজ যার সি কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবি দেওয়া আছে কত? 13 সেন্টিমিটার। এবি দেওয়া আছে 13 সেন্টিমিটার। আর বিসি দেওয়া আছে কত? 12 সেন্টিমিটার। আর বি কোণটা দেওয়া আছে কত? থিটা দেওয়া আছে। এটা সহজ বিষয়। আচ্ছা, এসি বের করতে হবে। এসিটা হলো কি বলো তো? যেহেতু কোণটা এখানে আছে, তাহলে লম্ব কোণটা হবে? লম্ব হবে কোনটা? লম্ব হবে এসি। আর ভূমি হবে কোনটা? বিসি। আচ্ছা, পিথাগোরাস তো তুমি জানো তো না, যে যদি লম্ব অতিভুজ বের করতে চাই, বলো কী হবে? রুট লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। অত কিছু মনে রাখার দরকার নেই তোমাদের, সংক্ষেপে দেখো। যদি আমরা এসি বের করতে চাই, এটা বের করার সূত্র হলো যে অতিভুজ থেকে আমরা ভূমিটা কী করব? বাদ দিব। বলো কত আসবে? দেখো 5 আসবে মনে হয়। 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, দেখো কত আসে? 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার 5। এই যে 5 আসতেছে। আবার দেখো, যদি দেখো বোর্ডে দেখো, যদি এই বাহু চায়, বিসি এসি চায়, এই বাহু চাইলে এই বাহু থেকে এই বাহু কী করবো? আমরা বিয়োগ করব। আর যদি বিসি চায়, এসি থেকে কি এবি থেকে এসি বাদ দিব, এটা বের হয়ে যাবে। আর যদি এসি চায়,
তাহলে লম্ব আর ভূমি কী করব, যোগ করব। এটা বোঝা গেছে কি না গেছে? এখন বলছে যে সাইন থিটার মান বলো, রুল বলো, সাইন থিটার মান বলো। সাইন থিটা কত হবে? সাইন থিটা লম্ব বাই অতিভুজ 5/13। ইয়েস 5/13। তারপরে এখানে বলছে কস থিটা, বলো বলো কস থিটা কত হবে? 12/13। এই তো। আর একটা আছে কত, টেন থিটা। টেন থিটা কত বলো? 5/12। এই তো, ঠিক আছে না? বসো। আর কোনটা সমস্যা বলো, আর করে দিব না? না আমরা 9.2 যাবো। 11। আচ্ছা 11 অঙ্কটা, হ্যাঁ সহজ তো। আসো 11 নম্বরে আসি। আচ্ছা এটা বলো বোঝা গেছে কি না? এইটা বোঝা গেছে, মানে যে কোনো দুইটা বাহু দেওয়া তাহলে একটা বাহু বের করা যাবে এই পিথাগোরাস প্রয়োগ করে। আচ্ছা 11 নম্বরটা দেখো তো কী দেওয়া আছে বলো। 11 নম্বরটা বাম পাশে দেওয়া আছে কত? sec a প্লাস tan a, আর নিচে কত আছে? cos a প্লাস কত? cot a। এই তো 11 নম্বর দেখা যাচ্ছে, 11 নম্বর দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন দেখো এই অঙ্কটা মাত্র 4টা লাইন দরকার শেষ করতে, হ্যাঁ 4 লাইন দরকার। আচ্ছা এখন বর্তমানে যা আছে তোমরা সেটাই লিখো, যা আছে আমরা ওটাই লিখব। sec a প্লাস কত? tan a। আর নিচে কত আছে? cos a প্লাস কত? cot a। আমরা যা আছে তাই লিখলাম, আগের লাইনে যা ছিল আমরা কিন্তু সেটাই লিখলাম, ঠিক আছে না? আচ্ছা এখন দেখো উপরে কত আছে বলো তো, উপরে কত আছে? sec a প্লাস tan a, ওর বিপরীত চিহ্ন নাও, sec a মাইনাস tan a নিচে নাও। উপরে যে কি উপরে কি আছে দেখো তো, sec a প্লাস tan a, আমরা কী নিব? sec a মাইনাস tan a। কোথায় নিব? নিচে নিব। আচ্ছা এই গুণের ক্ষেত্রে আমরা যখন আমরা ভগ্নাংশের গুণ করব লব হরকে, এটাকে আন্দাজে গুণ করা যাবে? যাবে না তো। এটা যদি আমরা গুণ করলাম হরে, তা লবে কী করতে হবে? ওইটা দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে। তার মানে sec a মাইনাস tan a যদি নিচে নিয়ে গুণ করি, নিচে গুণ করি, উপরে কী করতে হবে? ওটা দিয়েই গুণ করতে হবে। আমরা কী নিব? sec a মাইনাস কত? tan a। এই তো বোঝা গেছে কি না? এখানে sec a প্লাস tan a দেওয়া আছে, আমরা বিপরীত চিহ্ন নিলাম, sec a মাইনাস কি? tan a। নিচে গুণ করলাম, উপরে গুণ করতে হবে। লব হরকে sec a মাইনাস tan a দ্বারা কী করে? গুণ করে। এখন নিচে দেখো কী দেওয়া আছে বলো? cos a প্লাস cot a। আমরা cos a মাইনাস cot a উপর নিচে গুণ করব। বোঝা গেছে কি না? কী আছে? cos a প্লাস cot a। আমরা কী করব? cos a মাইনাস cot a দিয়ে উপর নিচে কি লব হরকে গুণ করব। কী দিয়ে? cos a মাইনাস cot a। নিচে কত হবে? cos a মাইনাস কত? cot a। আবারও দেখো একটা মনোযোগ দিতে হবে কিন্তু, হ্যাঁ আবার বলছি কষ্ট করে ক্লাসটা করতেছো, মানে এখানেই বুঝতে হবে, বাসায় না। এখানে বুঝে ফেলে আর সময়টা নষ্ট হবে না। সময়ের মূল্য অনেক, মূল্য না, মানে সময়ের মূল্য বুঝতে হবে, সময় নষ্ট করা যাবে না। উপরে কত আছে? sec a প্লাস tan a। আমরা নিচে কি নিলাম? এটা তো এমনি গুণ করা যাবে না, যাবে? উপরেও গুণ করতে হবে, ঠিক আছে না? নিচে কি আছে? cos a প্লাস cot a প্লাস আছে, আমরা কি করলাম? উপর নিচে গুণ করলাম। এখন দেখো এখানে কি করতে হবে? ফারিয়া দেখো, ফারিয়া বলবে sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a সমান কী লেখা যায় বলো? a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি, একটা সূত্র আছে না? আছে তো। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি কত হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কত হবে বলো? sec স্কোয়ার a মাইনাস কত? tan স্কোয়ার a। আর এখানে যা আছে সেটা আমরা বসিয়ে দিব। কি সামিয়া বুঝতে পারছো? পারো নাই? পারছো। আচ্ছা এখন লাবণ্য আসে? লাবণ্য আসেনি, ভয়ে আসেনি যে আজকে ক্লাস হবে, আমাদের ক্যামেরার সামনে যেতে হবে, ভয়ে স্কুলে আসেনি আজকে, আগেই বলছিল। আচ্ছা তাহলে আজমেরি বলো, আজমেরি। আচ্ছা হোক, নাম কী হোক বলো। নিচে হবে cos sec স্কয়ার a হ্যাঁ মাইনাস cot স্কয়ার a।
কট স্কোয়ার এ, বাহ সুন্দর। আর কি আছে? sec a minus 10a। এইবার ফারিয়া বলো, আমি সূত্র একটাকে বললাম কিন্তু, ঠিক আছে না? ফারিয়া তো বলো না, এবার এই যে বিথি বলো, বিথি পারবে বলতে, বলো। সেক স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে সমান কী লেখা যায় বলো? 1 লেখা যায়, এই তো মনে আছে তো 1। আর এখানে যা ছিল কি তাই থেকে গেল, কশেকে মাইনাস কি কটে। আচ্ছা, নিচে কশেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান কী লেখা যাবে? 1, এটা 1 হয়ে গেল। তাহলে তো আমাদের প্রমাণ চলে আসছে না? অঙ্ক কঠিন 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 না, কঠিন না, বুঝতে হবে। এই সিম্পল একটা অঙ্ক, বসো। বলো, পারা যাবে কি না? যাবে, যাবে। তাহলে আমাদের 9.1 মোটামুটি শেষের দিকে নাকি? আর আছে? শেষ করবো? আচ্ছা, 9.2 একটু সামথিং আলোচনা করে শেষ করে দিই, ঠিক আছে না? 9.2 আছে কি ত্রিকোণমিতি কি কোণ, কোণ। আচ্ছা, তোমরা জানো যে জ্যামিতি আর ত্রিকোণমিতির মধ্যে যে পার্থক্যটা, জ্যামিতি ত্রিকোণমিতির মধ্যে যে পার্থক্যটা, সে পার্থক্যটা শর্মিলা বলো, বলো কি নাম? চতুর্ভুজ। 4টা কোণের সমষ্টি কত? 60 ডিগ্রি, বাহ সুন্দর। আর এটা হলো কি ত্রিভুজ, কত হবে? কত? 180 ডিগ্রি, ঠিক না? 180 ডিগ্রি। এরকম তোমরা একটা ভুজ আঁকবে আর কোণ নির্দিষ্ট থাকবে। ত্রিভুজ কাকে বলে বলো? এই নামটা তো ভুলে গেলাম এখন। এই রিভা 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 হ্যাঁ রিভা, বলো ত্রিভুজ কাকে বলে বলো? যে ত্রিভুজে 3টি কোণ আছে, না, ত্রিভুজ কাকে বলে? 3টি কোণ, 3টি মান। কই বলো না তো, সুরভি বলো, সুরভি। এই 3টা বাহু থাকলে কী হবে বলো? 3টা বাহু থাকলে ত্রিভুজ, 4টা থাকলে চতুর্ভুজ, 5টা থাকলে পঞ্চভুজ, 6টা হলে 7টা, 8টা, 9টা, 10টা, দশভুজ, দশভুজ। বসো, দশভুজ। 10টা মাথা কার ছিল? রাবণ। রাবণের মাথা ছিল 10টা, 10 আনো নাকি? শোনো, তাহলে আমি যেটা বললাম, যেটা তোমাদের বুঝাইলাম, সেটা হলো কি, এরকম একটা চিত্র আঁকবো আর কোনটা কী হবে নির্দিষ্ট হয়ে যাবে, ঠিক না? যে কোনো হতে পারে, আমরা একটা ষড়ভুজ আঁকতে পারি, ষড়ভুজ হতে পারে, হতে পারে না? মানে কোন হলো নির্দিষ্ট। আর ত্রিকোণমিতি দেখো, ত্রিকোণমিতি কী হবে? ত্রিকোণমিতি কী হবে দেখো, ত্রিকোণমিতিতে কোণ উৎপন্ন হয় একটা রেখা ঘূর্ণনের ফলে। তোমাদের বলি এখানে, এটা হলো x অক্ষ, এটা হলো কি y অক্ষ, এক্স প্রাইম, এটা y, আর এটা কি প্রাইম। এটা হলো কি কী বলা হয়? মূলবিন্দু, মূলবিন্দু, ঠিক আছে না? মূলবিন্দু। ত্রিকোণমিতি একটা রেখা ঘূর্ণনের ফলে কী হয়? কোণ উৎপন্ন হয়, আর এখান থেকে ঘোরা শুরু করবে। যদি ঘড়ি কাটার দিকে ঘুরে কী হবে বলো? মাইনাস, মাইনাস, মাইনাস। তাহলে যদি এখান থেকে এক পাক ঘুরে কত ডিগ্রি হবে? মাইনাস 360 ডিগ্রি। 2 পাক ঘুরলে কত? মাইনাস 720। হ্যাঁ, আচ্ছা, তাহলে ঘড়ির কাটার দিকে বলো কী হবে? মাইনাস, আর কী হবে? মাইনাস। ঘড়ির কাটার বিপরীত দিকে প্লাস, প্লাস। ভুলে গেছো? বলো মিতু, বলো ঘড়ির কাটার দিকে কী হবে? মাইনাস। ঘড়ির কাটার বিপরীত দিকে প্লাস। তোমাদের বলা হয়েছিল ত্রিকোণমিতিতে যেহেতু কোণ উৎপন্ন হয় একটা রেখা ঘূর্ণনের ফলে, কি বললাম বলো? একটা রেখা কি ঘূর্ণনের ফলে কাজের কোণের কি সীমা থাকে না, কি বললাম? সীমা থাকে না। বলো সাকিব, বলো ত্রিকোণমিতিতে কোণের সীমা থাকে না কেন? হ্যাঁ, শুনো নি তুমি, জ্যোতি বলো ত্রিকোণমিতিতে কোণের কোনো নির্দিষ্ট সীমা থাকে না কেন? কারণ ত্রিকোণমিতিতে কোণ উৎপন্ন হয় একটা রেখা ঘূর্ণনের ফলে। কি বললাম বলো? রেখা ঘুরতে থাকবে, কোণ উৎপন্ন কি হতে থাকবে। যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে কী হবে? মাইনাস। আর কী হবে? প্লাস কখন হবে? ঘড়ির কাঁটা কি বিপরীত দিকে, বিপরীত দিকে। বলো ফারিয়া, বলো এটা শিখতে হবে তোমাদের, এটা না শিখলে কিন্তু হবে না। বলো কোনটা কখন প্লাস হবে, কখন মাইনাস হবে? বলো। মাইনাস। আর ঘড়ি কাটার বিপরীত দিকে প্লাস হবে। এখন প্রশ্ন হলো যে ঘোরা যে শুরু করবে কোন জায়গা থেকে, কোন অক্ষ থেকে?
মানে কোন রেখা থেকে আমরা কি ঘোরা কি শুরু করবো, ঠিক না? এই যে এখান থেকে, এইখান থেকে কী হবে শুরু করবে, কখনো ঘড়ি কাটার বিপরীত দিকে, কখনো কই ঘড়ি কাটার দিকে করবে। আচ্ছা, তাহলে তোমরা যে মুখস্থ করতেছো এখানে যে 0 ডিগ্রি, তোমরা তো মুখস্থ করছো কি 0 ডিগ্রি আর কি 30 ডিগ্রি আর কি 45 ডিগ্রি আর কি। এখন বাকিগুলো তোমরা মুখস্থ করো নি কেন? এখন ত্রিকোণমিতিতে অনেকগুলো কোণ আছে না, অনেকগুলো কোণ আছে। তার মধ্যে আদর্শ কোণ ধরা হয় যে 0 ডিগ্রি, 30, 45, 60 আর কি 90 ডিগ্রি। এগুলোকে কী বলা হয়? আদর্শ মান ধরা হয়, আদর্শ কোণ ধরা হয়। ওই জন্যই আদর্শ কোণ যদি মনে রাখা যায় বাকিগুলো মোটামুটি পারা যাবে। তাহলে আমরা বাকিগুলো মুখস্থ করি না কেন বলো? আমরা শুধু মুখস্থ করতেছি 0 ডিগ্রি কি 30 ডিগ্রি, 45, 60 আর কি 90। বাকিগুলো কেন মুখস্থ করতেছি না? হ্যাঁ, আদর্শ মান না, ঠিক না? এই আদর্শ মান বিধায় আমরা এগুলো কী করি মুখস্থ করি। এখান থেকে তোমাদের আমি অধ্যায়টা সহজ করে দিই, 9.2 এর মাত্র 3-4টা অঙ্ক করলে হয়ে যাবে, ঠিক আছে না? যেমন এটা করে আমরা শেষ করি। তাহলে সাইন মান তো মনে আছে না? আচ্ছা, 3টা মনে রাখলেই হবে। সাইন 0 ডিগ্রি মান কত বলো? সাইন 30 হাফ, সাইন 45 √2, সাইন 60 √3/2, এটা হবে 1/√2, এটা 1/2, এটা কত হবে 0। আর সাইন 90 ডিগ্রি কত 1, ঠিক আছে না 1। আমরা কী করবো প্রমাণ করবো, একটু মনোযোগ দাও সবাই। দেখো আমরা কি প্রমাণ করতেছি, a পাওয়ার 0 = কত 1। আচ্ছা শুরু করি। a পাওয়ার n নিচে a পাওয়ার n। আমি বললাম যদি আমরা 5 স্কোয়ার থাকতো আমরা কি লিখতাম? 5 আছে কয়বার? 2 বার। এখানে কিউব থাকলে কত হবে? 5 আছে 3 বার। যদি এখানে a 5 থাকতো, a কয়বার আছে? 5 বার। এখানে a কত আছে? n বার। n বার তো মনে হয় বুঝে পাচ্ছ, শেষ নেই, আর সারাদিন চলতে থাকবে। বললাম পার্থক্য লিখতে দিব, বের করো। হ্যাঁ, তাহলে a কত হবে? a হবে আনলিমিটেড, এভাবে চলতে থাকবে। কত হবে? n সংখ্যক, ঠিক না? এখানেও কি হবে? এখানেও হবে কি n সংখ্যক, ঠিক না? এখন শোনো এখানে, তাহলে ভেনিস হলে কত হবে? 1 আসবে, কারণ উপর নিচে তো সমান আছে না? 1 হবে না? 1 হবে। এইটা দিব আমরা কত সমীকরণ? 1 নম্বর সমীকরণ। বাম পাশে কী আছে বলো তো? বাম পাশে কী আছে? a পাওয়ার n। এটা হলো কত? 1 নম্বর কি সমীকরণ। এবার আবার আমরা এটাই লিখবো। দেখো ভাগের সময় পাওয়ালা কি হয়? বিয়োগ হয়। তাহলে a পাওয়ার কত হবে? 0। এটা দেবো কত নম্বর? 2 নম্বর সমীকরণ। এখন দেখো তো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ বাম পাশে কত আছে? বাম পাশে একই আছে না? আছে কি না? একই আছে। তাহলে বাম পাশ যদি একই থাকে তাহলে ডান পাশ আমরা এই দুটা কি সমান লিখতে পারি কি না? পারবো না? তাহলে সমীকরণ 1 ও 2 নং হতে পাই a পাওয়ার 0 কত হবে? 1। ঠিক আছে, বোঝা গেছে কি না? ঠিক আছে, আমাদের ক্লাসে এখন তোমাদের একটু ফিডব্যাক নিব, ফিডব্যাক নিয়ে শেষ করবো আমরা। ক্যামেরা তোমাদের দিয়ে থাকবে। বলো আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করলাম? গণিতের কোন টপিক্স নিয়ে? 9.1 আর 9.2 টপিক্সটার নাম বলো। ত্রিকোণমিতি। থ্যাংক ইউ। বসো। আমরা আজকে ত্রিকোণমিতির বেসিকগুলো শিখলাম, ত্রিকোণমিতির কোণ, ত্রিকোণমিতির ডিগ্রি, এগুলো শিখলাম। থ্যাংক ইউ। তুই বলো। আজকে আমরা ত্রিকোণমিতির বেসিক শিখলাম। ত্রিকোণমিতির কোণ, বাহুগুলো, লম্ব, অতিভুজ, তারপর সাইন থিটা, কোস থিটা, টেন থিটার এগুলো সূত্রগুলো শিখলাম। সাইন থিটার সর্বোচ্চ মান 1, সাইন থিটার মান -1 এর সমান বা এর থেকে বড় হবে, এবং 1 এর সমান না এর থেকে ছোট হবে। আজকে আমরা ত্রিকোণমিতির বেসিক নিয়ে আলোচনা করছি। ত্রিকোণমিতির বাহু, কোণ, সূত্র, অভেদ ইত্যাদি আলোচনা করা হয়েছে। আর সাইন থিটা এর মান -1 বা এর সমান হতে পারে, আর এর সর্বোচ্চ মান হবে 1 বা 1 এর সমান। আজকে আমরা ত্রিকোণমিতির মানে পদ, ধারা আর এগুলো শিখলাম।